अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। দেখুন ছাড়ুন বলছি না তো ভালো হবে না। ছাড়ুন আমায়, ছাড়ুন। এই মেয়ে দাঁড়াও। আরে ভিতরে চলে যাচ্ছে তো, আটকাও। আরিয়ান বাবা দাঁড়াও, নিচের সময় কেন নষ্ট করছো? এক কাজ করো, বাড়ি ফিরে যাও। বেচারি গৌরী, ওরও তো তোমাকে প্রয়োজন হতে পারে, তাই না? আর এই বাচ্চাটাকে আমি বাড়ি পৌঁছে দেব। আরে গ্রাম প্রধান আমি, কিছু ভালো কাজও করি। হ্যাঁ চলো এসো। কাকিমা দাঁড়াও। পুলিশের লোককে ধাক্কা দেওয়া হচ্ছে। হ্যাঁ স্যারকে তোমার নামে এক্ষুনি বলে এক্ষুনি লকআপে ঢুকিয়ে দেবো, দেখবে। আর এটা কি বলছেন আপনি? দেখুন এমন করবেন না, আমার কথা বোঝার চেষ্টা করুন। আমি শুধু আমার মেয়েকে নিতে এসেছি, আমি দেখা করতে চাই ওর সাথে। যেতে পারবে না তুমি। হ্যাঁ তাড়াতাড়ি বাচ্চাটাকে বাইরে পাঠাও, মহুয়া ভিতরে যাচ্ছে। বাবা তোমার মা এসেছে, যাও দেখা করে এসো, যাও। দেখুন আপনি আমার কথা বোঝার চেষ্টা তো করুন প্লিজ। আমি কৃষ্ণা, কৃষ্ণা, কৃষ্ণা শোনা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ তোমার কোথাও ব্যথা লাগেনি তো? কিছু হয়নি তো তোমার? আমি তো কিছু বুঝতেই পারছি না যে এটা কি করে হয়ে গেল। ও তো খেলনা বন্দুক নিয়ে স্কুলে গেছিল, তাহলে আসল বন্দুক কি করে হয়ে গেল? আরিয়ান, গৌরী বাচ্চা, এই গ্রামের পরিবেশ, এখানকার লোক, ওর বন্ধু বান্ধব, এইসব বুঝতে ওর সময় লাগবে। কেন এত টেনশন করছিস তুই? না ঠাকুমা, গৌরী সেই বাচ্চাদের মধ্যে নয় যে কাউকে বন্দুক দেখিয়ে কাউকে হুমকি দেবে। আর তাই জন্য কৃষ্ণাকেও আমায় অ্যারেস্ট করতে হয়েছিল। আরে আরিয়ান বাবা, এখন তুই ওই বাচ্চাটার কথা চিন্তা করা ছাড় তো। ওই ব্যাপারটা না আমি একদম মিটিয়ে এসেছি। আর আমার কথা শোন, গৌরীকেও না এবার অন্য কোনো ভালো স্কুলে ভর্তি করিয়ে দে। আরে এইসব স্কুলে কেন পড়াবি যেখানে এরকম ছেলে মেয়েরা পড়ে? হ্যাঁ কি বলেন আপনি মা? চশমা খুলে কথা বল। ঠিক আছে মা। বাবা না, বাবা আমি অন্য স্কুলে যেতে চাই না। আমার এই স্কুলে একজন টিচার আছেন, খুব ভালো, ওনাকে ছেড়ে আমি যেতে চাই না। এই মেয়েটা না একদম ওর মায়ের মতোই হয়েছে। যখনই দেখো আমার প্ল্যানটা নষ্ট করার জন্য লেগে পড়ে থাকে। তাহলে তুমি এবার বলো, তুমি এত দুষ্টুমি কেন করো? না বাবা, তুমি কাকিমাকেই জিজ্ঞেস করো। আমি তো নকল গান দিয়ে প্র্যাকটিস করছিলাম। এই ছোট্ট একটা মেয়ে যখনই দেখি তখনই আমাকে ফাঁসাতে চায়। এমনিতেই আরিয়ান আমার থেকে দূরে দূরে থাকে। যদি এখন ওর মনে হয় যে আমি ভালো মা নই, তাহলে তো আমার দিকে ঘুরেও তাকাবে না। এবার তো তোমার শত্রু মানে তোমার প্রিয় মেয়ে আর ওর আসল মায়ের যখন দেখা হবে, তোমাকে তো বাড়ি থেকে বেরিয়ে যেতেই হবে। কি উল্টোপাল্টা কথা বলছেন? উল্টোপাল্টা বলছি না, আমি সত্যিটাই বলছি। মহুয়া এখনো বেঁচে আছে। আর মহুয়া যখন বেঁচে আছে তখন তুমি না নিজের বিছানাপত্তর গোটানো শুরু করে দাও।
আসলে কি হয়েছে, তোমার মনের ইচ্ছা খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে। দুইয়ের থেকে ভালো 3। এখন আমার আর ওনার সাথে ও মহুয়া আর আরিয়ানকে দূরে রাখতে সব চেষ্টাই চালিয়ে যাবে। এই কৃষ্ণা আবার কোথায় গেল? সরি সরি সরি। কি করছে কি? ওকে বাইরে বের করো। আরে কিসের সরি? কি করছেন কি আপনি? কতবার আপনাকে বুঝিয়েছি যে আমার পিছু নেবেন না, আমি বিবাহিত। আর আজকে আমি ভগবানের সামনে, এই সবার সামনে হাত জোর করে আপনার কাছে মিনতি করছি, আমাকে আপনি মুক্তি দিন। আরে আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি, আমাকে আপনি ছেড়ে দিন। আরে এসব কি বলছেন আপনি? এই আমার স্বামীর পিছন তুই কেন ছাড়িস না বলতো? হ্যাঁ, তোর স্বামী নেই, তুই একা আছিস বলে এমনটা নয় যে তুই আমার স্বামীকে বা অন্য কারোর স্বামীকে তোর মোহ জাল দিয়ে বেঁধে রাখবি। আরে আমরা ভদ্র বাড়ির লোক, পিছু করা ছাড়ো। আরে এসব কি আজে বাজে বকছেন আপনি? আর তাছাড়া আমি তো কিছু করিওনি। হ্যাঁ, আমি কিচ্ছু করিনি। আমার পেছন থেকে ধাক্কা দিল, আমি শুধু ওনার গায়ে কি বললাম। এই দেখো, এ আবার অন্যের দোষ দেখছে, নির্লজ্জ কোথাকার। এই ধরনের মহিলারা এরকমই হয়, কাউকে না কাউকে চাই ওর। আরে তোমার এত কথা বলার কোনো দরকারই নেই। আরে যখন আমি কিছু করিনি তখন আপনারা সবাই কেন? আরে মহুয়া, কেন মিথ্যা কথা বলছো? সত্যিটা বলে দাও সবাইকে। মিথ্যে তো আপনি বলছেন। আচ্ছা, সবাই এখানে সত্যিটা নিজের চোখে দেখেছে। তুমি সব সময় আমাকে বলো যে আমার স্ত্রীকে ছেড়ে যেন তোমার কাছে চলে যাই, আর আমি সব সময় না করি। কি বাজে বকছেন এসব? হ্যাঁ, আরে আমি তো আপনাকে চিনিও না। হে ভগবান, হে ভোলানাথ, এইসব কি অনর্থ হচ্ছে আমার চোখের সামনে? এই মহিলা আমার পরিবার ভেঙে দিচ্ছে। বলো তো, আমার এত ভালো স্বামীটা সবার সামনে সত্যি বলছে, আর ওকেই কিনা চড় মারছে। আরে এরকম মেয়েদের তো সত্যি সত্যি মারা উচিত মহাদেব। হ্যাঁ, বাড়ি থেকে বের করে দেওয়া উচিত। আমি তো বলছি গ্রাম থেকেই বের করে দেওয়া উচিত। আপনারা কি বলছেন? হ্যাঁ, বের করে দেওয়া উচিত। হ্যাঁ, ঠিকই বলেছেন, এরকম মহিলাকে গ্রাম থেকে বের করে দেওয়া উচিত। আরে আপনারা এসব কেন বলছেন? আরে আরে আমার ভুলটা কোথায়? আমি কিচ্ছু করিনি। মিথ্যে। আরে হ্যাঁ হ্যাঁ, তোর মতন মেয়ে তো পুরো পরিবেশ নষ্ট করে দেয়। বেরিয়ে যা এখান থেকে। মৃত্যুর হাত থেকে তো ফিরে এসেছিস মহুয়া, এবার আমি তোকে অপমান করে গ্রাম থেকে বের করার ব্যবস্থা করছি। একবার এই গ্রাম থেকে বের করতে পারি, তারপর দেখিস আমি তোর মেয়ের কি হাল করি। হ্যাঁ হ্যাঁ, বের করে দিন, বের করে দিন, নিয়ে যান একে এখানে। যাও যাও, কেউ আমার মাকে যদি একটু বিরক্ত করো, তাকে পাথর দিয়ে মারবো আমি। আরে কৃষ্ণা, এসব কি করছো? এরকম করতে নেই সোনা। হ্যাঁ,
যেই বাচ্চা নিজের বাবার নাম পর্যন্ত জানে না তার মধ্যে সভ্যতা কি করে আসবে? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক কথা। কোথা থেকে আসবে সংস্কার? বের করে দাও এখান থেকে ওকে। দুজনকে এখান থেকে বের করে দাও। বের করে দাও, ধাক্কা দিয়ে বের করে দাও। আমার কৃষ্ণার বিরুদ্ধে আর একটা কথাও কিন্তু শুনবো না আমি। শুনেছেন আপনারা সবাই? তুই নিজের মেয়েকে নিয়ে গ্রাম থেকে বেরিয়ে যা, আর যদি না যাস মুখে চুন কালি মাখিয়ে বের করে দেবো। বের করে দেবো। ব্যাস ব্যাস, অনেক হয়েছে। এই গ্রামটা আমাদেরও, আর আমরা এখান থেকে কোথাও যাব না। আর যে এই ষড়যন্ত্র করেছে আমি তার খোঁজ নিয়েই ছাড়বো। চলো কৃষ্ণা। মহুয়ারানী, যেতে তো তোকে হবেই এই গ্রাম ছেড়ে। আমিও দেখি কতদিন তুই থাকতে পারিস এই গ্রামে।